আসসালামু আলাইকুম। আমরা টাইপ 7 এর একটি ম্যাথ এর আগে সলভ করে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় ম্যাথ সলভ করে দেব টাইপ 7 এর। আর এই টাইপ 7 এর ম্যাথগুলো বড় প্রশ্নে আপনাদের জন্য আসবে। তো আপনারা যারা টাইপ 7 এর প্রথম ক্লাসটি দেখে আসেননি, অবশ্যই প্রথম ক্লাসটি দেখে এই ক্লাসটি করবেন, কারণ আমি প্রথম ক্লাসে একেবারে বেসিক একটু বুঝাই দিয়েছি। এখন এই ক্লাসে আমি অতগুলো আর প্রত্যেকটা ক্লাসে তো আর বেসিক বোঝানো সম্ভব না ভাইয়া। তাহলে আমরা আজকে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স এত এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে এটাকে আমরা ধরবো কি y আর এটাকে z। ধরি y সমান tan ইনভার্স x এবং z সমান tan ইনভার্স √1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার -1 বাই x। তাহলে আমাকে বের করতে হবে dz বাই dy নির্ণয় করতে হবে। সরি, dz বাই dy নির্ণয় করতে হবে dz বাই dy নির্ণয় করতে হবে। কেননা দেখেন কার সাপেক্ষে বলছে, tan ইনভার্স x এর সাপেক্ষে, তো যার সাপেক্ষে বলবে সেটা তো নিচে হবে। তাহলে এটাকে আমি কি ধরেছি y, তাহলে yটা নিচে হবে, তাহলে dy। আর কার অন্তরীকরণ করছে এটাকে আমরা ধরেছি z, তাহলে dz উপরে হলো। এবার আমরা এটাকে y সমান tan ইনভার্স x, তারপরে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো আমি x এর সাপেক্ষে যদি y এর অন্তরীকরণ করি তাহলে পাবো কি ভাই, dy বাই dx। আর tan ইনভার্স x এর অন্তরীকরণ যদি আমরা করি x এর সাপেক্ষে তাহলে পাবো 1 বাই, আমরা এর আগে দেখেছি 1 প্লাস x স্কয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার z সমান উঠাবো, আবার z সমান tan ইনভার্স √1 প্লাস x স্কয়ার -1 বাই x। তো এইটুকু, এই যে z, এখন এইটা করতে গেলে আমরা টাইপ 6 যেগুলো শিখেছি, কোনো কিছু ধরতে হতো, আমরা এই ম্যাথটাই করেছিলাম। এই ম্যাথই আপনি খাতা চেক করেন, খাতা চেক করলে আপনি দেখতে পাবেন এই ম্যাথই আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছিলাম। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য এটাকে আমরা আগে ধরতে হবে, 1 প্লাস x স্কয়ার √1 প্লাস x স্কয়ার যদি থাকে তাহলে x সমান tan থিটা ধরতে হয়। এটা আমরা এজন্য লিখে রেখেছি, কারণ টাইপ 1 থেকে 6 পর্যন্ত আমার কাজে লাগবে। তো এই যে √1 প্লাস x স্কয়ার থাকার কারণে আমাদের ধরতে হয়েছিল কি x সমান tan থিটা। যারা টাইপ 6 দেখেছেন তাদের কাছে আপনি খাতাটা চেক করেন, দেখবেন যে ভাইয়া এটাই। তাহলে ধরি x সমান tan থিটা, তাহলে থিটা সমান পাবো কত, tan ইনভার্স x। থিটা সমান tan ইনভার্স x। এবার আমাকে এই জায়গাতে x এর জায়গায় আমরা মানটা বসাই দেব। তাহলে z সমান tan ইনভার্স √1 প্লাস x। x বলতে কত ভাইয়া, x বলতে আমাদের tan থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা -1 বাই x এর মান কত, x এর মান হচ্ছে tan থিটা। এবার 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমরা জানি sec স্কয়ার থিটা। আপনারা আগের খাতাটা চেক করেন, দেখবেন যে এইটা আমার করে দেওয়া আছে। তাহলে tan ইনভার্স থেকে গেল, আর 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি ভাইয়া, sec স্কয়ার থিটা -1 বাই tan থিটা সমান tan ইনভার্স। এবার স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে থাকবে কি ভাইয়া, sec থিটা -1 বাই tan থিটা। এরপর আমরা এভাবে বলেছিলাম যে a প্লাস বি বাই সি যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো a বাই সি প্লাস বি বাই সি। এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, tan ইনভার্স থেকে যাবে আর sec থিটা বাই tan থিটা -1 বাই tan থিটা। আমরা দুটো খণ্ডে ভাগ করে নেব, তাহলে sec থিটা বাই tan থিটা, sec থিটা বাই tan থিটা, তারপর -1 বাই tan থিটা। এবার আমরা tan ইনভার্স থাকবে। এখন এই যে sec থিটা, sec এর সূত্র হচ্ছে একটা 1 বাই cos থিটা, তাহলে sec থিটার জায়গায় আমরা বসাই দিলাম 1 বাই cos থিটা, আর এই যে ভাগ দিলাম, আর tan থিটা সমান কি ভাইয়া, sin থিটা বাই cos থিটা। -1 ভাগটা সাইডে দিলাম, tan থিটা সমান হচ্ছে কি ভাইয়া, sin থিটা বাই cos থিটা, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট। এবার tan ইনভার্স থেকে গেল
ভাগটাকে আমরা গুণ করবো, গুণ করলে তো উল্টে যায়, তাই না? তাহলে হবে কি ভাইয়া 1 বাই cos থিটা গুণিত উপরে হবে কি cos থিটা বাই sin থিটা মাইনাস 1, এটাও ভাগটাকে আমরা গুণ করলাম, এখানে উল্টে যাবে, তাহলে cos থিটা যাবে উপরে cos থিটা বাই sin থিটা। tan ইনভার্স cos থিটা আর cos থিটা কেটে গেল, তাহলে থাকে কত 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা মাইনাস 1 আর cos থিটা গুণ করলে পাবেন cos থিটা বাই sin থিটা, তাকে tan ইনভার্স। এবার আমরা লসাগু করব, লসাগু দেখেন এখানে sin থিটা এখানে sin থিটা, তাহলে লসাগু হবে আমাদের কি ভাইয়া sin থিটা, sin থিটা লসাগু, তাহলে কত হবে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা। তো tan ইনভার্স 1 মাইনাস cos থিটা সমান আমরা সূত্র পড়েছিলাম 1 প্লাস cos থিটা সমান ছিল ভাই 2 cos স্কয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটা ছিল 2 sin স্কয়ার থিটা বাই 2। তো এখানে 1 মাইনাস cos থিটার জায়গায় আমাদের বসেছে কি 2 sin স্কয়ার থিটা বাই 2, আর নিচে দেখেন sin থিটা, তো নিচে sin থিটা, তাহলে আমরা sin বসাবো, আর এখন থিটা বসাবো না, বসাই দেবো কি থিটা বাই 2, কেননা উপরের অনুপাতটা আর এই অনুপাতটাকে সমান হতে হয়, উপরে থিটা নিচে থিটা বাই 2, তাহলে তো হবে না, তাহলে উপরে থিটা বাই 2, তাহলে নিচেও কি করতে হবে থিটা বাই 2। এখন ছিল তো ভাই থিটা, আমি তো বসালাম থিটা বাই 2, এই যে এক্সট্রা বেশি 2 নিয়েছি না, তাহলে এই 2টা যদি আমরা এখানে বসাই দিই 2 কেটে যায় থিটাই হয়ে যায়, ক্লিয়ার। এরপর tan ইনভার্স 2 sin স্কয়ার থিটা বাই 2, আর sin 2 থিটা সমান সূত্র আমরা জানি, দেখেন sin 2 থিটা, তো sin 2 থিটার সূত্র কি ভাইয়া 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, cos থিটা বাই 2। আমাদের এটুকু দরকার নেই। এক নম্বর দরকার আছে, এক নম্বর আমাদের দরকার আছে। আচ্ছা আমরা এইটুকু দরকার নেই, x সমান tan থিটা এটাও দরকার আছে, থিটা সমান tan ইনভার্স x। আচ্ছা আমি এই যে থিটা সমান tan ইনভার্স x এটা আমরা লিখে রাখছি, থিটা সমান tan ইনভার্স x, যদি ওটা লিখে রাখি তাহলে আমাদের এইটুকুর কাজ নেই, এইটুকুর কাজ নেই। এখন এইটা দেখেন এই 2 2 কাটে, আর উপরে sin স্কয়ার থিটা বাই 2 আর নিচে sin থিটা বাই 2, তাহলে উপরে এক নিচে sin থিটা বাই 2 কেটে যাবে, আর উপরে একটা sin থিটা বাই 2 থাকবে, তাহলে থাকলো কি ভাইয়া, এটা তো আমরা z সমান ধরেছিলাম, তাহলে z সমান tan ইনভার্স, উপরে থাকছে একটা sin থিটা বাই 2 আর নিচে sin থিটা বাই 2 কেটে যাচ্ছে, অক্ষত অবস্থায় থাকছে cos থিটা বাই 2, tan ইনভার্স, তো sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সমান কত tan থিটা বাই 2, tan থিটা বাই 2। এবার এই tan ইনভার্স আর tan কেটে গেল, তাহলে থাকলো কত ভাইয়া থিটা বাই 2। এবার আমরা থিটার মান বসাই দিব, থিটা সমান আমাদের লেখা ছিল কি tan ইনভার্স x, খাতা চেক করে থিটা সমান tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x বাই 2, তাহলে আমাদের z সমান পাইলাম, z সমান পেলাম, এটুকু আমাদের দরকার নেই, তাহলে z সমান পেলাম কি, z সমান পেলাম tan ইনভার্স x বাই 2। এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তো x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, তো z কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো কি ভাইয়া dz বাই dx, এই 2টা 1 বাই 2টাকে আমরা বাইরে টেনে নিলাম, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এবার আমরা যদি করি এই 1 আর 1 গুণ করলে পাবো 1 বাই 2 ইন্টু 1 প্লাস x স্কয়ার, এটা দিব কয় নম্বর 2 নম্বর। এবার 2 নম্বর বিভক্ত 1 নম্বর হতে পাই, যেহেতু আমাদের dz বাই dy নির্ণয় করতে হবে, তাহলে 2 ভাগ 1 হতে পাই, 2 নম্বরটা আমাদের কি ভাইয়া dz বাই dx বিভক্ত 1 নম্বর হচ্ছে কি আমাদের লেখা আছে dy বাই dx, এটা হচ্ছে 1 বাই 2 1 প্লাস x স্কয়ার, ভাগটা সাইডে দিলাম, আর এটা হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এবার ভাগটাকে জাস্ট গুণ করব, তাহলে হবে কি dz বাই dx গুণিত dx বাই dy সমান 1 বাই 2 ইন্টু 1 প্লাস x স্কয়ার গুণিত উপরে 1 প্লাস x স্কয়ার চলে যাবে, আর নিচে হবে 1, এটা কেটে গেল, তাহলে থাকলো কি এখানে dx dx কাটে, থাকে হচ্ছে dz বাই dy, আর ওদিকে থাকে উপরে 1 আর নিচে থাকে 2। দেখেন তাহলে dz বাই dy হচ্ছে আমাদের 1 বাই 2, আমাদের যেটা সাপেক্ষে যেটা নির্ণয় করতে বলেছে সেটার মান হচ্ছে 1 বাই 2।
তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আপনাদের অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।